সবার পছন্দের কথা মাথায় রাখতে গিয়ে আজকের লাঞ্চের থালিটাও ভরে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সানডে, সবার মতো আমাদের বাড়িতেও ব্যতিক্রম ছিল না। লাঞ্চের থালিটা বেশ স্পেশালি হয়েছিল। শীতের লাঞ্চের থালি, ফ্রেশ একদম সবজি। বাজারে এখন প্রচুর টাটকা সবজি, তাই আলুর প্রয়োগটা কমই করা হয়, বেশি ফ্রেশ সবজি খাওয়া হচ্ছে। তো প্রথমেই দেখুন একেবারে মূলো ভাজা। এখন তো প্রচণ্ড মূলো ফ্রেশ, যার জন্য খেতে খুবই ভালো লাগে। অনেকে পছন্দ করেন না, আমাদের তো খুবই ভালো লাগে। আর এইখানে সিম, বেগুন, উচ্ছে ভাজা করেছিলাম, বাঁধাকপি ভাজা করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর শীতের রানীর ধনেপাতার চাটনি এখন তো থাকবেই। আর এছাড়া ডাল পালং করেছিলাম, যেহেতু সবার পছন্দের কথা মাথায় রেখে করতে হয়, তো ডাল পালংটা করেছিলাম। দেখুন আর কিছুই দিইনি, ডাল আর পালং দিয়ে। আর এখানে দেখুন একেবারে ফ্রেশ বাটা মাছের ঝাল, যেটা ধনেপাতা আর সর্ষে বাটা দিয়ে করেছিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দেবেন। সবার পছন্দের কথা মাথায় রাখতে গিয়ে আজকের লাঞ্চের থালিটাও ভরে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সানডে, সবার মতো আমাদের বাড়িতেও ব্যতিক্রম ছিল না। লাঞ্চের থালিটা বেশ স্পেশালি হয়েছিল। শীতের লাঞ্চের থালি, ফ্রেশ একদম সবজি। বাজারে এখন প্রচুর টাটকা সবজি, তাই আলুর প্রয়োগটা কমই করা হয়, বেশি ফ্রেশ সবজি খাওয়া হচ্ছে। তো প্রথমেই দেখুন একেবারে মূলো ভাজা। এখন তো প্রচণ্ড মূলো ফ্রেশ, যার জন্য খেতে খুবই ভালো লাগে। অনেকে পছন্দ করেন না, আমাদের তো খুবই ভালো লাগে। আর এইখানে সিম, বেগুন, উচ্ছে ভাজা করেছিলাম, বাঁধাকপি ভাজা করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর শীতের রানীর ধনেপাতার চাটনি এখন তো থাকবেই। আর এছাড়া ডাল পালং করেছিলাম, যেহেতু সবার পছন্দের কথা মাথায় রেখে করতে হয়, তো ডাল পালংটা করেছিলাম। দেখুন আর কিছুই দিইনি, ডাল আর পালং দিয়ে। আর এখানে দেখুন একেবারে ফ্রেশ বাটা মাছের ঝাল, যেটা ধনেপাতা আর সর্ষে বাটা দিয়ে করেছিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দেবেন।